আমি একজন যুবক, অনেক সময় যুবতী মেয়েরা সালাম দেয় আমাকে, ফিতনার ভয়ে সব সময় উত্তর দেই না। আমি শুনেছি সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আমার প্রশ্ন হলো, নন মাহরাম মহিলার সালামের জবাব দিতে হবে কিনা? ভাইরা আমার, নন মাহরাম মহিলা যদি সালাম দেয় এবং সেই সালামের উত্তর নিলে যদি ফিতনায় পড়বেন মনে হয়, যেমন ফেসবুকে ইনবক্সে কোনো মেয়ে আসসালামু আলাইকুম বলছে, আপনি যদি মনে করেন যে এখন রিপ্লাইতে ওয়ালাইকুম আসসালাম যদি দেই, এরপরে আলাপ শুরু হবে বাড়ি কই কি খাইছেন, আস্তে আস্তে অনেক কলিগলিতে নিয়ে যাবে, আপনাকে ফিতনায় পড়ার ভয় আছে, তাহলে এটা ইগনোর করবেন। ওই সালামের জবাব দেওয়া আপনার জন্য আবশ্যক হবে। আর যদি এরকম ফিতনার কোনো আশঙ্কা না থাকে, আপনার দাদির বয়সে একজন মুরব্বী এসে আসসালামু আলাইকুম বলছে, তাহলে তো কোনো টেনশন নাই। তাইলে আপনি অবশ্যই সেখানে কি দিবেন? জবাব। এক কথায়, দাদির বয়সে হইতে এমন কোনো কথা না, এটা শুধু উপমা স্বরূপ বললাম আমি। কোন মেয়ে যদি আপনাকে সালাম দেয় এবং সালামের জবাব নেওয়াতে যদি কোনো ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি সালামের জবাব নিতে পারেন। কারণ আল্লাহ বলেছেন ওয়াকুলনা কাওলাম মারুফা, মেয়েরা কথা বলবে পুরুষদের সাথে স্বাভাবিক প্রয়োজনীয় কথা, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যখন কথা বলবে তারা পুরুষদের সাথে ফালা তাখদাউনা বিল কওল, তাহলে কথাকে কোমল করবে না। এখন আজকাল তো হয়েছে এরকম, মেয়েরা নিজের স্বামীর সাথে কথা বললে ফোনে কর্কর ভাষায় কথা বলে, একবার বেশি দুইবার ফোন দিলে রেগে যায়, বাসায় অনেক কাজ কাম আছে, তোমার মনে এত ফুর্তি কেন, আজকে কাহিনী কি, বিমরতি ধরছে বুড়া বয়সে, কি বলবা জলদি বলো। আবার যদি আননোন কোনো নম্বর থেকে ফোন আসে, জি ভাই বলেন কি বলছেন, আছে না নেই? একই কথা পুরুষদেরও আছে। অনেক পুরুষদের মধ্যে রোগ আছে। মনে করেন আপনি দোকানদার বা আপনি এক ডাক্তার আমার কাছে একবার তার বাপে আমার কাছে ধরে নিয়ে আসছে, অনেক বড় ডাক্তার, ধরে নিয়ে অনেক আগের কথা, 2003-4 সনের কথা, মিরপুরে আমার কাছে ধরে নিয়ে আসছে, এনে বলে ইমাম সাহেব আমার ছেলে এজ এ ডাক্তার সে অনেক ভালো, তার রোগীরা তার উপরে অনেক হ্যাপি, কিন্তু বাসায় তার স্ত্রীর উপরে এমন টর্চার করে, তার স্ত্রী আমার বৌমা, ভদ্রলোক আমার মুসল্লি ছিলেন, বলে যে আমার বৌমা জায়নামাজে বসে বসে চোখের পানি ফেলে বদদোয়া দেয়, এত মানুষ এত জুলুম করে বৌমাটার উপরে, আপনি ওরা একটু বুঝান। তাই বললাম ডাক্তার সাহেব আপনি এজ এ ডাক্তার এত ভালো, মাশাআল্লাহ, সব জায়গায় আপনি ক্লায়েন্টের সাথে এত সুন্দর ব্যবহার করেন যে আপনার রোগীরা সবাই খুশি, তো বাসায় ভালো ব্যবহার করলে সমস্যাটা কোথায়? আমার মনে হেসে উঠে বলতেছে, হুজুর এটা তো আমার বিজনেস, এটা তো বিজনেস না, অথচ বাসারটা বড় বিজনেস, ঠিক না বে ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার স্ত্রীর কাছে সে ভালো, সে আসলেই ভালো, বাহিরের ভালোর কোনো ভ্যালু নাই যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীর কাছে ভালো না হবে। অতএব ভাইরা আমার, স্বামী স্ত্রী এক অন্যকে সালাম দিবে এবং সুন্দর আচরণ করবে, কিন্তু তাই বলে নন মাহরাম মেয়ে তিনি ছেলের সাথে এবং ছেলে মেয়ের সাথে কোমল কণ্ঠে কথা বলবে না যদি ফিতনার আশঙ্কা থাকে। অনেক লোক আছে, ওই যে বললাম, কাস্টমারের সাথে খুব সুন্দর কথা বলে। ধরেন একজন দোকানদার, তার দোকানে একটা মহিলা কাস্টমার আসছে, দেখবেন খুব সুন্দর করে বলবে, আপা বসেন বসেন, এই আপারে চা দে, আপা কোক খান, কি আনবেন, অস্থির হয়ে যায় আপা আপা করতে করতে, ঠিক না? একই সময় তার বউ যদি ফোন দেয়, ফোনটা ধরে কি বলে, কি বলবা তাড়াতাড়ি বলো, দোকানে কাজ কাম আছে আমার, সারাক্ষণ কাজ নাই কাম নাই, বাসায় একটু পর শুধু ফোন দাও। যে তার সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার, তার সাথে ছেঁচড়ামি, আর যার সাথে কোমল কণ্ঠে কথা বলাই নিষেধ, কারণ কথা বললে আস্তে আস্তে তলের দিকে যাবে, গুনার দিকে যাবে, সেজন্য ফিতনার দুয়ার বন্ধ করতে বলছে। দেখুন সেকুলার দুনিয়া মানুষকে বলে যে সব মুক্ত থাকবে, তুমি নিজেকে সাবধান করো, আর ইসলাম বলে আগে থেকে বাদ দাও, যাতে গুনাহ মানুষ করার প্রবণতা বা আগ্রহই তার মধ্যে তৈরি না হয়। অতএব ভাইরা, সালাম দেওয়ার ক্ষেত্রে, মেয়েদের সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে এই মূলনীতি আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফিতনা মুক্ত হলে আমরা সালামের জবাব সালাম আদান প্রদান করব, আর ফিতনা মুক্ত না হলে সেক্ষেত্রে সালাম আদান প্রদান করব। মেয়েরা মেয়েদেরকে সালাম দিবে, ছেলেরা ছেলে সালাম দিবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মেয়েরা ছেলেদেরকে সালাম দিবে, ছেলেরা মেয়েদেরকে সালাম দিবে তখন যখন ফিতনার আশঙ্কা থাকবে না। এবং সেক্ষেত্রে ওই যে বললাম, কোমলতা সৃষ্টি করা, কৃত্রিমতা সৃষ্টি করা, আকৃষ্ট করা নিজের দিকে, এটা যদি থাকে তাহলে সেটা কি হবে না, জায়েজ হবে